না, খোলেন না, কেন খুলবেন? যে হত্যাকাণ্ড ঘটেছে আমার ধারণা এই ধরনের কোনো ইস্যু নিয়ে পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো হত্যাকাণ্ডের নজির নেই। আমাদের শিক্ষার্থীরা যখন রাজপথে মরছে আমরা তখন ঘরে বসে থাকতে পারি না। এই সেনাবাহিনী যারা এসেছে তারা ইউএনএ সেনাবাহিনী, তারা বাংলাদেশের সেনাবাহিনী হতে পারে না। কারণ তারা ইউএনএ আফ্রিকার জঙ্গলে তারা সন্ত্রাসীদেরকে যেভাবে গুলি করে মেরেছে, আমাদের শিক্ষার্থীদেরকে সেভাবে তারা গুলি করে হত্যা করেছে। আমরা কোনোভাবে এটা মানি না। আপনারা সবাই জানেন যে গত এক সপ্তাহে দেশে কী ধরনের ঘটনা ঘটেছে আর কি। 6 বছরের শিশু থেকে শুরু করে কিশোর, তরুণ, যুবক একেবারে ইনডিসক্রিমিনেট কিলিংয়ের শিকার হয়েছে। যে হত্যাকাণ্ড ঘটেছে আমার ধারণা এই ধরনের কোনো ইস্যু নিয়ে পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো হত্যাকাণ্ডের নজির নেই আর কি। তো আমরা এই হত্যাকাণ্ডের মানে এইটার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা বিচার চাই এবং যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি চাই এবং একই সাথে আমরা এখানে দাঁড়িয়েছি যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতে এবং যে কি বলে আমাদের ছাত্র সমাজের যে ন্যায়সঙ্গত যে 9 দফা দাবি আছে সেই দাবির সাথে আমরা সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করার জন্য এখানে দাঁড়িয়েছি। আমরা মনে করি ছাত্রদের ন্যায়সঙ্গত যে কোনো ইস্যুতে শিক্ষকদের একাত্মতা ঘোষণা করা উচিত। এই কাজটা করতে আমরা অনেক দেরি করে ফেলেছি, কিন্তু আমরা এই কাজটা করতে চাই এবং ঠিক মতো করতে চাই। না, আমরা সরকারকে আজকে কর্মসূচির মাধ্যমে জানাতে চেয়েছি যে বৈষম্যের বিরুদ্ধে সাধারণ ছাত্ররা যখন শান্তিপ্রিয় আন্দোলন করেছে তাদের উপরে যে সরকারি রাষ্ট্রীয় যে নিগ্রহ এবং তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে এবং অসংখ্য ভিডিও আছে, আমরা মর্মাহত, আমরা ব্যথিত, আমরা এর প্রতিবাদ জানাই। আমাদের শিক্ষার্থীরা যখন রাজপথে মরছে আমরা তখন ঘরে বসে থাকতে পারি না। আজকে তাদের প্রতি একাত্মতা জানাতে আমরা রাজপথে এসেছি। পাশাপাশি আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, প্রধানমন্ত্রী নিজে বলেছে এখানে পুলিশের গুলিতে মারা গেছে, অথচ পুলিশ স্টেটমেন্ট দিচ্ছে যে না এখানে পাথরে নিক্ষেপে মারা গেছে। এই যে কারা এই কাজগুলো করেছে, আজকে সরকারের মহল থেকে বলা হচ্ছে যে এটা কোনো গুলির ছিল না, তাহলে কারা গুলি করলো, কারা গুলি চালালো? এটা কি অন্য কোনো শক্তি এসে গুলি চালানোর নির্দেশ দিয়েছে? এটা খুঁজে বের করা হোক। আর যারা, আমি বিশ্বাস করি না বাংলাদেশের পুলিশ তাদের সন্তানদের উপরে এভাবে গুলি করতে পারে আর কি। এই পুলিশ কারা? এই পুলিশ কি তাহলে বিএসএফ এর ট্রেনিং নেওয়া পুলিশ, নাকি এটা অন্য কোনো জায়গা থেকে এই পুলিশ এসে মানুষের বুকে গুলি চালাচ্ছে? আজকে আমরা দেখেছি আমাদের আর্মি দিনের বেলায় প্রকাশ্যে গুলি চালাচ্ছে, তারা ইউএনএর গাড়ি নিয়ে এসেছে। আমার মনে বিশ্বাস এই সেনাবাহিনী যারা এসেছে তারা ইউএনএ সেনাবাহিনী, তারা বাংলাদেশের সেনাবাহিনী হতে পারে না। কারণ তারা ইউএনএ আফ্রিকার জঙ্গলে তারা সন্ত্রাসীদেরকে যেভাবে গুলি করে মেরেছে, আমাদের শিক্ষার্থীদেরকে সেভাবে তারা গুলি করে